যদি তোর কোনো পুলিশ ভাই বেড়াদের আইন শৃঙ্খলা বাহিনী তোর কোনো মানে যত বড় বাপদাদা চোদ্দ গোষ্ঠী যত বড় গোষ্ঠী থাক পারে মাটির লগে গেছে লাগবো তোরে গুম করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি রাজন সাহেবের সাথে কথা বলছি? আমি বাইজিদ আল হাসান বলছি ঢাকা রামপুরা থেকে। ঢাকা রামপুরা থেকে আমি বাইজিদ আল হাসান বলছি, বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্কের চেয়ারম্যান। হ্যাঁ বলেন। আমি কি রাজন সাহেবের সাথে কথা বলছি? আপনার ফোন দিয়েছেন কি কারণে ওইটাও বলেন, আপনার পরিচয় দিয়েছেন, ফোন দিয়েছেন কি কারণে ওটা বলেন। আচ্ছা, আপনার ব্যাপারে একটা অভিযোগ আসছে আমাদের কাছে। আপনার নাসিমা, সুমন ও মামুন নামে কাউকে চিনেন? হ্যাঁ হ্যাঁ চিনি। আচ্ছা, ওনারা একটা অভিযোগ করেছেন যে আপনি তাদের কাছে 5 লক্ষ টাকা চাঁদা দাবি করতেছেন এবং বেশ কিছু রেকর্ড এবং ভিডিও আসছে যে আপনি তাদেরকে থাকতে দিচ্ছেন না এবং তাদেরকে বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছেন। এটা আসলে ঘটনাটা একটু জানতে চাচ্ছিলাম। 5 লক্ষ টাকা চাঁদা চাইছি, অডিও ভিডিও রেকর্ডিং আছে। অডিও কিছু শুনলাম যে আপনি তাদেরকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছেন। না আমি স্যার আর কি বলছি কি, এটা আবার বিষয়টা হচ্ছে যে আমার বাপের লইয়া উল্টা পাল্টা কথাবার্তা কইছে, ওই বাইরে থাকে, ওইটা বিষয় আর কি না ছাড়াই আমি আর কি একটু যাতাযাতি করছি, কারণ এটা ফেসবুকে লেখালেখি করছে আমার বাপের বিষয়, আমার এই ইজ্জতের উপরে লাগছে। মানে ইজ্জত, কারণ ফেসবুকের উপরে একটা জিনিস যদি কেউ লেখে ইজ্জতের বিষয় নিঃসন্দেহে। আমার খালতো ভাই বিদেশে পরে শুনে ওই আমার অনেক গালাগালি করছে। আপনার কি রিলেটিভ না? হ্যাঁ স্যার। আপনারা রিলেটিভ, পরিচিত? হ্যাঁ বাড়ি তো কাছাকাছি, একসাথে বাড়ি তো আমার কাছাকাছি। আচ্ছা আচ্ছা, এমনি চাঁদাবাজির কোনো এরকম? ওইটা তো একদম ওইটা প্রশ্নই হয় না যে চাঁদাবাজি করবো, কারণ আমি তো চাঁদাবাজ না। আমি ব্যবসা করি, আমার ব্যবসায়ী। আমি কোনো রাজনীতি করি না, আওয়ামী লীগের কোনো সাপোর্টার না, বিএনপিরও না যে আমি চাঁদাবাজি করবো। আর বর্তমান তো চাঁদাবাজ যারা, আগের চাঁদাবাজ তারা তো চাঁদাবাজি করে। আচ্ছা, আমি একটা ভয়েস শুনে আপনাকে, এটা কি আপনার ভয়েস? এটা একটু শুনুন। ভাই থানার পুলিশ আমার ফোন দিছে, ফোন দা বলতেছে আসসালামু আলাইকুম স্যার। স্যার আশা করি ভালো আছেন স্যার। আপনাকে একটা ভয়েস শোনাই, এটা দেখেন তো আপনার কিনা। তাদেরকে পুলিশও তাদেরকে কিছু করতে পারবে না, এরকম একটা আপনার ভয়েস। আলহামদুলিল্লাহ বিএনপির এক নেতার কাছে যাইয়া আমি ওইটা কই ওই ভয়েসটা? থানার পুলিশের কাছে আমি গেলাম। বিএনপির এক নেতা, ঠিক আছে, ওর কাছে যাই এটা সমাধান বলতেছে না বারে ওর বাপের ব্যাপারে আমি কথা বলছি, ওর বাপের ব্যাপারে কথা বলছি। আমি একটা ভয়েস শোনাচ্ছি আপনাকে, এটা একটু। যদি তোর কোনো পুলিশ ভাই বেড়াদের আইন শৃঙ্খলা বাহিনী তোর কোনো মানে যত বড় বাপদাদা চোদ্দ গোষ্ঠী যত বড় গোষ্ঠী থাক, মানে পোস্টার নাম ধরে এই ভয়েসটা কি আপনার? বুঝা যাইতেছে না স্যার। ওখানে একটা ভয়েস আসছে যে যত বড় পুলিশ থাকুক, যত বড় যেই থাকুক না কেন, তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না, আপনি তাদের ক্ষতি করবেনই, এরকম একটা ভয়েস আমরা পাইলাম। পুলিশের বিষয় যত বড় পুলিশ আর কি অল্লকে আবার স্যার আমি বলি আমাদের শেয়ারদিঘা থানায়, আমি থানায় আছি, থানায় এটার অভিযোগ হয়েছে। তো এটার গেছিল থানার স্যার, যে আমাদের ইউনিয়নের বিট অফিসার, উনি গিয়েছিল, এটার তদন্ত বেড়াইছে, ওটার বিষয় করা হইতেছে। কিন্তু আমি ওর লগে, কারণ স্যার আমি আপনার লগে যে মিথ্যা কথা কমু এটা না, যেটা সত্যটাই, কারণ ওর মোবাইল থেকে ওই ভয়েস গুলা কেটে দিছে, কিন্তু আমার মোবাইলে ভয়েস গুলা এখনো আছে। আচ্ছা, আমি ওই আমারে একটা কথা কইছে, ওটার উত্তর দিছি। ওইটার ক্ষেত্রে কি কি কথা কইছে? আচ্ছা, উনি আপনাকে যে হুমকি বা কোনো কিছু করছে, এরকম কোনো কিছু প্রমাণ আছে আপনার কাছে? ওর মোবাইল থেকে কেটে দিছে, আমার মোবাইল থেকে আমি আর কি হোয়াটসঅ্যাপ থেকে আসছে তো আমার থেকে। মানে আপনি এই হুমকিটা তাকে কোন পারপাসে দিছিলেন? এটা তো ওই যে মেসেঞ্জারে কথা হয়েছিল, হুমকিটা আমি তো দেইনি স্যার, হয়তো দিতে থাকে আমার। না, এখানে তো আপনার অনেক বড় একটা হুমকি আছে যে তাকে আপনি মারবেন, তার পরিবারকে আপনি বিভিন্নভাবে, এখানে যে ভিডিও আসছে যে আপনি লোকজন নিয়ে তার বাড়িতে অ্যাটাক করছেন, এরপর আপনি ইয়াবা খাচ্ছেন, এরকম একটা ছবিও আমরা পাইলাম। না ওর লগে আমার যে মেসেঞ্জারে আর কি কথা আদান প্রদান হয়েছে না, তখন স্যার হ্যাঁ আমার অনেকগুলো করছে যে তুই
তোর বাপের মেয়ে কথাবার্তি কইছি, তোরে কোবাবো, তোরে মারবো, তখন আমি কইছি যে ঠিক আছে। সে তো আপনার হচ্ছে দেশের বাইরে, সে আপনাকে কিভাবে কোবাবে? তার তো এখানে বাপ বা কেউই নাই এখানে। ওর মায় তো রাত্রেবেলা আমার চাচার বাসায় রান্না লইয়া গেছো, যে আমার চাচারে দরজা খুলতে হইতেছে, খোলে না। পরে কইতেছে আমার পোলারে, তোর পোলায় তোর বাতিজা গালাগালি করছে, তুই দরজা খোল, তোর বাতিজা। এটা আপনি বললে এটা কেউ বিশ্বাস করবে যে একটা মহিলা, তার হাজবেন্ড নাই, তার ছেলেরা বাইরে থাকে, এই মহিলাটা আপনার হচ্ছে একটা পুরুষের ঘরে রাত্রেবেলা যাবে রান্দাও নিয়ে? এটা আপনি বললে কেউ বিশ্বাস করবে? এটা তো তখন আপনি বিশ্বাস করবেন যখন এলাকার মানুষ বলবো, যে যারা দেখছে। আচ্ছা যাই হোক রাজন সাহেব শুনেন, হ্যাঁ, আমরা বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক, এটা হচ্ছে প্রবাসীদের যে কোনো ধরনের স্বার্থ নিয়ে আমরা কাজ করি। প্রবাসীদের কোনো ধরনের কোনো অভিযোগ আসলে আমরা এটাকে খুব সিরিয়াসলি কাজ করি। আপনার একজন প্রবাসী বাংলাদেশে তার কোনো ধরনের মানে স্বার্থ ছাড়া সে বাংলাদেশের জন্য, দেশের জন্য, পরিবারের জন্য কষ্ট করছে বিদেশে। এই প্রবাসী বাংলাদেশে কোনো ধরনের হেনস্থার শিকার হোক, এটা আমরা কখনোই এটা আপনার টলারেট করবো না। আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা নেব যদি হচ্ছে আমরা নেক্সটে শুনি যে আপনি তাদেরকে কোনোভাবে কোনো হেনস্থা করছেন। যদি কোনো ধরনের আপনার অভিযোগ থাকে আপনি সেটা আইনানুগ ব্যবস্থা নিতে পারেন, যদি তারা আপনাকে কোনো ধরনের ইয়ে করে। অবশ্যই স্যার, আমি আইনের শ্রদ্ধা করি। আইন শৃঙ্খলা বাহিনীতে আমার ভাই আছে, আমার ফ্যামিলির অনেকে আইন শৃঙ্খলা বাহিনীতে চাকরি করে। আমি আইনের প্রতি কিন্তু আপনি যে ভয়েসগুলো দিছেন, আপনার যে ভয়েসগুলো আছে এগুলো কিন্তু আপনার খুবই আপত্তিকর, এবং হচ্ছে এগুলোতে আপনি যে আইন শৃঙ্খলা বাংলাদেশে আইনকে মানে বৃদ্ধাঙ্গুলি দেখাইছেন, এবং আপনি খুব ক্ষমতাশীল একজন মানুষ, সেটা কিন্তু প্রমাণ করে। হ্যাঁ, যে এখানে আপনি পুলিশ কাউকে আপনি কোনো পরোয়া করছেন না, কেউই আপনার কাছে মানে কোনো ক্ষমতা রাখে না, আপনার এতই ক্ষমতা পাওয়ার। তো আমরা চাই, এটা আমাদের অফিসিয়াল নাম্বার, আমরা চাই এলাকায় শান্তির জন্য আপনারাও ভালো থাকেন, তারাও ভালো থাকুক। নেক্সটে আমি যেন কোনো আপনার ব্যাপারে কোনো অভিযোগ না শুনি। আমি আপনার এই কেসটা নোট করে রাখছি, কিন্তু আমরা আইনগত কোনো অ্যাকশনে যাচ্ছি না। আমি আপনাকে প্রথমবারের মতো আমি রিকোয়েস্ট করছি আপনাকে যে আপনারা এলাকায় শান্তির জন্য আপনারা উভয়ই হচ্ছে শান্তিপূর্ণ অবস্থানে থাকবেন। নেক্সটের জন্য আপনার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ না আসে। যদি আপনার কোনো থাকে আপনি অবশ্যই আমাদেরকে জানাবেন, না হলে আপনি স্থানীয় থানা আছে, আপনাদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আছে, তাদেরকে জানাবেন। এইটাই স্যার, আমি স্থানীয় থানায় ওনারা অভিযোগ করছে, আমি স্থানীয় থানার যে আমাদের ডিউটি অফিসার মুজিবুর স্যার উনি গেছে, উনি যাওয়ার পর আমিও আমার এটা যে কোনো সমস্যা আপনার বাড়াইলে অনেক বাড়ে। হ্যাঁ, কিন্তু আমরা চাই না সমস্যা বাড়ুক, আপনারা সমাধান করেন। সবচেয়ে সুন্দর একটা কথা বলছেন যে বাড়াইলেই বাড়ে। আমি প্রথমে কিন্তু আমি আর কিছু বলিনি, এখনো কিছু বলবেন না। আমরা চাই আপনারা শান্তিতে থাকুন, ঠিক আছে? না, ওনাদেরকেও বলে এবং আমি যা বলা বলে দিব। ওনারা আবার আমাদের কাছে বিচার দিছে বলে আপনি হচ্ছে তাদের সাথে যাওয়ার পরে আবার যদি কোনো ধরনের আচরণ করেন তাহলে কিন্তু আমাদের কাছে অভিযোগ আসবে। এটা তো অসম্ভব, এটা তো কোনোদিনই না। কারণ স্যার আপনি কিন্তু একটা জিনিস যে আপনি জিগান যে রাজন তোমাকে প্রথমেই শুধু ফোন দিয়া চাঁদা চাইলো, গালি দিল না, ওটা আমি জিজ্ঞেসি যে এমনি তো কেউ তো করবে না। তো যাই হোক, আপনি চান নাই নেক্সটের জন্য আর কোনো অভিযোগ না আসে, ভালো থাকবেন। কিন্তু স্যার আমার একটু রিকোয়েস্ট, আপনি একটু এই জিনিসটা জিগান যে রাজন কি আগে পরে ওর লগে কোনো ঝগড়া আছে? আচ্ছা, এটা আমরা শুনবো। আমরা পিছনে যেটা হবার সেটা হয়েছে, আমরা যেন নেক্সটে আপনাদের ব্যাপারে কোনো ধরনের কোনো অভিযোগ না আসে। স্যার ওই শুনুন যে বাইরে থাকে ওরা বলে দেন। হ্যাঁ, আমরা বলে দেব। কারণ আমিও কিন্তু যে এই সেদিন থানায় আমার আব্বুর মানহানি একটা অভিযোগ করছি, আমার ইজ্জত নষ্ট করছে বাইরে থেকে। না, এটা আমরা বলে দিব। তারা ফেসবুকে কোনো করলে সেটা তারা মুছে দিবে, এবং আপনারাও এখন ওই যদি ওইখান থেকে কোনো ধরনের কোনো না করে, আমি চাইলে আপনার যে তুমি করতেছেন যে ওরা বলে দেন। আমি যে আপনার সামনেই আছে, আমি হচ্ছে মুরব্বীকে বলে দিচ্ছি, মুরব্বী আপনি আপনার ছেলেকে বলে দিবেন ফেসবুক কোনো বিচারালয় না। ফেসবুকে এটা একটা সমস্যা আছে। আমাদের অনেক প্রবাসী তারা হচ্ছে কিছু হলেই ফেসবুকে আপনারা হচ্ছে করে। ফেসবুক কোনো বিচারালয় না, কোনো কিছু হলে আপসে মীমাংসা করতে হবে। হ্যাঁ, আপনার ছেলেকে বলে দিবেন কোনো ধরনের কোনো ফেসবুকে তার বাবাকে নিয়ে দিলে ওটা যেন ডিলিট করে দেয়। হ্যাঁ, আপনারা দুইজনই নিজেদের অবস্থান থেকে শান্তি বজায় রাখবেন। ঠিক আছে রাজন।
ভালো থাকবেন, হ্যাঁ? এটাই স্যার বলে দেন তাহলে। হ্যাঁ, আমি বলে দিছি। যেহেতু এটা কি করে দিতেছেন তাইলে আর আমি যে কোর্টে যে একটা মামলা নিয়ে ঠিক আছে, আপনারা আপসে মীমাংসা করে নেবেন, ওকে? আচ্ছা স্যার, ধন্যবাদ ওকে, স্যার। থ্যাংক ইউ। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।